हर हर महादेव जय जय महादेव। नमस्कार, আমি শিবু। আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো গুরু প্রণাম করে আজকের বিষয়টা শুরু করব, ঠিক আছে? তার আগে গুরু প্রণাম মন্ত্রটা বলে নিই। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেবী পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তং যেন চরাচরম তৎপাদম দর্শিতম জনঃ তস্मै শ্রী গুরবে নমঃ। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। তো অনেক দিন পর অনেক সময় অসুবিধা থাকার কারণে ভিডিও দিতে পারছিলাম না। অনেক বন্ধুরা ফোন করেছিল, অনেকে ভিডিও দেওয়ার জন্য বলছিল। তো তাদের অনুরোধে আজকে একটা ভালো সবার কাজে লাগবে এরকম একটা প্রয়োগ নিয়ে এসেছি। তো এই প্রয়োগের বিষয়ে আলোচনা করছি। তো তার আগে কিছু বিষয় আমি বলে নিই। একটা ছোট ব্যাপার, সেটা হচ্ছে যে অনেকে রিকোয়েস্ট করছে বা অনেকে ফোন করছেন আমার নাম্বারে। এই নাম্বারটাতে ফোন করে হয়তো পাচ্ছেন না অনেকে। তো যদি না পান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে যদি ধরুন একটাই নাম্বার দেওয়া আছে, প্রথম নাম্বারটা আপনারা ফোন করবেন। যদি পান আর না পান, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে রিং ব্যাক করব। হয়তো কোনো অসুবিধার কারণে ফোনটা ধরতে পারছি না, তাহলে এটা ভাববেন না যে ঘ্যাম অহংকার এসব কিছু ব্যাপার নয়। সময় পেলে অবশ্যই করা হবে। তো আজকে ডাইরেক্ট বিষয় আসি। বিষয়টা হচ্ছে এই বর্ষাকাল চলছে তো এখন। তো এটা এমন একটা প্রয়োগ, যে প্রয়োগটাতে সবার প্রত্যেকটা মানুষেরই এই উপকারটা হবে। তো এটা আমি রিকোয়েস্ট করব সবার কাছে। এই প্রয়োগটা এমন একটা প্রয়োগ যেটা কেউ শুনলে, আমার কাছে শুনে বিশ্বাস করবেন না, কিন্তু করে বিশ্বাস করবেন, দেখে বিশ্বাস করবেন আমি যেটা বলছি। তো প্রথমে বলে রাখি, বিষয়টা হচ্ছে দেখবেন বর্ষাকালে অনেক রাস্তাঘাটে আপনি কোথাও যাচ্ছেন, রাস্তার সামনে কোনো সাপ চলে এলো। দেখবেন আপনি রাস্তায় যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, বা কোনোভাবেই রাস্তার মধ্যে সাপ টাপ চলে এলে কী করে মানুষ ওই সাপটাকে কেউ সরিয়ে দেয় না। কোনো গাড়ি আসে ওই সাপটার উপর চাপিয়ে দিয়ে চলে যায়, সাপটা মারা যায় ওখানে। বা ধরুন আপনার ঘরে এমন জায়গায় বর্ষাকালে হোক বা এমন জায়গায় হোক যে সাপ যদি ঢুকে যায়, তো আমরা আর উপায় পাই না, বা মানুষ ভাবে তাহলে কী করবো, ওটাকে তো আর বাইরে ছাড়া যাবে না, তখন মানুষ ওটা হত্যা করে দেয়, মেরে দেয় সাপটাকে। তো আমি যে মন্ত্রটা বলবো, এটা সাপদের অজ্ঞান করার একটা মন্ত্র, যেটাকে ব্রহ্মক্লীলন বলে। তো ব্রহ্মক্লীলন মন্ত্র, ক্লীলন অনেক রকমের হয়, ঠিক আছে? 68 রকমের ক্লীলন হয়। তো এই ক্লীলনের বিষয়ে অনেক একটা ভিডিও আনবো, সেই ভিডিওগুলো আলাদা, এগুলো তন্ত্রের একটা গুপ্ত বিদ্যা, গুপ্ত বিষয়। তো সবার সামনে এইভাবে ইউটিউবে বললে সেই বিষয়গুলো কেউ বুঝতে পারবে না, বুঝবে না, কোনো কাজও হবে না। তো আমি যেটা বলছি, যেটা মানুষের উপকারে লাগে, সেই রকম একটা বিষয়। আমি একটা মন্ত্র আজকে বলছি। মন্ত্রতে আপনি যে কোনো জায়গায় পরীক্ষা করে দেখে নেবেন, কিন্তু এটা অপপ্রয়োগ করবেন না। এই মন্ত্রটার প্রয়োগটা অন্যভাবে ব্যবহার করবেন না। যে অন্যভাবে যদি ব্যবহার করেন, তাহলে আপনি এমন একটা পাপ করবেন, যে পাপটার ভাগিদার আপনিই হবেন। আমাদের চ্যানেল বা কেউ দায়ী থাকবে না। উপরবেলা আছে একজন, আপনি পাপ করলে আপনাকে ভোগ করতে হবে। তো সেই সমস্ত দেখে শুনে কাজটা করবেন। কাজটা হচ্ছে, আপনি দেখবেন যখন কোনো সাপকে মারাটাই কোনো প্রাণীকে হত্যা মহাপাপ। তো উপায় না থাকলে মানুষ হত্যা করে ফেলে। বাড়ির মধ্যে যখন সাপ চলে আসে, বা ধরুন রাস্তার মধ্যে সাপ চলে এলো, তো আপনি করবেন কি, বা যে কোনো মানুষ এই জিনিসটা করে দেখতে পারে। আপনি একটু দেখবেন এমন একটা জায়গায় সাপ ঢুকে গেছে আপনার বাড়ির মধ্যে বা কোথাও, যে সাপটাকে বের করতে হবে, কিন্তু না মেরে বের করতে হবে। তো আমি একটা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটা আপনি স্বয়ং সিদ্ধ মন্ত্র, ব্রহ্মক্লীলন মন্ত্র। তো এই মন্ত্রটা অনেক দিনে, আজকের নয়, এটা অনেকে জানে এই মন্ত্রটা। তো এই মন্ত্রটা আজকের নয়, অনেক পুরনো একটা মন্ত্র, গুরুমুখী মন্ত্র, গুরুদেবের কাছ থেকে পাওয়া মন্ত্র, আর স্বয়ং সিদ্ধ মন্ত্র। আপনাকে সিদ্ধ করার দরকার নেই, আপনি বললেই কাজ হবে। হ্যাঁ, তার আগে একবার মন্ত্রকে সম্মান জানাতে হয়, ঠিক আছে? মন্ত্রকে সম্মান জানানোর জন্য আপনি যার কাছ থেকে মন্ত্রটা পেয়েছেন, সেই মন্ত্রটাকে নিজে একবার মুখস্থ করে জপ করে নিলে খুব ভালো হয় কাজ, ঠিক আছে? তো মুখস্থ করে জপ করে নেবেন, 108 বার করে নেবেন, তারপর কাজে লাগাতে পারবেন। তো কী করবেন, আপনি ধরুন কোনো রাস্তায় যাচ্ছেন, একটা সাপ রাস্তার মাঝে শুয়ে আছে, আপনি দেখবেন অন্য কোনো গাড়ি এসে সাপটাকে মেরে দেবে। তো আপনি গাড়িটা সাইডে দাঁড় করিয়ে কিছু মাটি বা কিছু ধুলো আপনি হাতে নিলেন। ধুলো নিয়ে আমি যে স্ক্রিনে মন্ত্রটা দিচ্ছি, ভালো করে মুখস্থ করে, মন্ত্রটাকে সম্মান করে, ঠিক আছে? সেই মন্ত্রটা একবার বলে একটা ফু, দুবার বলে আরেকবার ফু, আরেকবার বলে আরেকবার ফু দিয়ে ওই সাপটার গায়ে শুধু জাস্ট ছুড়ে দেবেন মাটিটা বা ওই ধুলোটা। সঙ্গে সঙ্গে সাপটা ওখানে অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান আপনি দেখতে পাবেন মন্ত্রের কী ক্ষমতা, করলে দেখতে পাবেন। আপনার যদি মনে হচ্ছে যে এগুলো বিশ্বাস হচ্ছে না, তো আপনি একবার করে দেখবেন। কোনো সাপ যদি যায়, এটা সাধারণভাবে করা উচিত নয়। এটা কোনো জীবকে জোর জবরদস্তি অজ্ঞান করে দেওয়া, এটা তো তার ভালোর জন্য করবেন। তো ওই সাপটা 15 মিনিটের জন্য নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আপনি ভাবলেন মারা গেছে সাপটা, যখনই আপনি ছুড়ে দেবেন ধুলোটা, দেখবেন সাপটা অজ্ঞান হয়ে গেছে। তো ওই সাপটাকে কাঠি করে লাঠি করে হোক সাইডে ছেড়ে দেবেন। সাইডে ছেড়ে দিয়ে ব্রহ্মক্লীলন করার পর, ব্রহ্মক্লীলন কাটতে হয়। তো এটা যদি না কাটেন, 15 মিনিট ওই সাপটা ওইভাবে থাকবে। 15 মিনিটের যদি আপনি না করেন, ওইটাকে যদি না ফেরান অজ্ঞানটা, তাহলে সাপটার মাথা দিয়ে রক্ত বেরিয়ে সাপটা মারা যাবে। এটা মহাপাপ হবে। যদি কেউ ব্রহ্মক্লীলন করছেন, ব্রহ্মক্লীলন কাটতে হবে।
তো তার জন্য ব্রহ্মকল্যাণ কাটার একটা মন্ত্র আমি স্ক্রিনে দিচ্ছি। আমি মন্ত্রগুলো বলে দিচ্ছি না, বলে দিলে অসুবিধা আছে, ওই জন্য বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, মুখস্থ করে নেবেন। তো এই মন্ত্রটা একটা ব্রহ্মকল্যাণ মন্ত্র দিয়েছি স্ক্রিনে, আর একটা ব্রহ্মকল্যাণ কাটার মন্ত্র দিয়েছি। এই দুটো প্রথমে সাপটাকে অজ্ঞান করে, তারপর 15 মিনিটের জন্য থাকবে। আপনি হাতে করে ধরলেও সেই সাপটা মরার মতো মনে হবে, আপনি দেখলে বুঝতে পারবেন। আবার কিছু ধুলো নিয়ে বা সাপটাকে টাচ করে সাপের একটু দূরের থেকে সাপটার গায়ে 3 বার ফু দিয়ে দিলে মন্ত্রটা পড়েই সাপটা অজ্ঞান থেকে আবার ঠিক হয়ে যাবে। তো এইটা হচ্ছে এইটাতে আমি জানি না কতটা কার উপকার হবে, কিন্তু কিছু সাপ অন্তত বাঁচবে। একটা সাপও যদি বাঁচে তাহলে আমি জানবো আমার ভিডিও করাটা সার্থক হয়েছে। একটা সাপও যদি বাঁচে, এই মন্ত্রটা প্রয়োগ করে কেউ যদি বাঁচান, একটা সাপও ধরুন এমন একটা বাড়িতে ঢুকে গেছে যেখানে আপনি অজ্ঞান করতে পারছেন না, সাপটা ঘুরে বেড়াচ্ছে, সাপটাকে ধরতে পারছেন না, সাপটাকে অজ্ঞান করে সেই সাপটাকে মারবেন না, জঙ্গলে বা কোথাও নিরাপদ জায়গায় ছেড়ে দিয়ে আসবেন, তারপর ওখানে ব্রহ্মকল্যাণ ভঙ্গ করে দেবেন, মানে ব্রহ্মকল্যাণ থেকে অজ্ঞান থেকে সাপটাকে উদ্ধার করে দেবেন। যদি কেউ মনে হচ্ছে এগুলো বুঝরুকি, ঠিক আছে, তাহলে সে একবার করে দেখে নিতে পারেন মন্ত্রটার ক্ষমতা কীরকম। তো শুধু মুখস্থ করে একবার, যদি আপনি সময় না পান, একবার মন্ত্র পড়ে মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করে সাপটার গায়ে বালিটা ছুড়ে দিলেই সাপটা অজ্ঞান হয়ে যাবে। 3 বার বললে খুব ভালো হয়, ঠিক আছে। তো এইটাই ছিল ব্যাপার, সব নিশ্চয়ই বুঝিয়ে দিলাম। যদি বুঝতে না পারেন ভিডিওটা পজ করে দেখে নেবেন কীভাবে কী করছি, কীভাবে বললাম। আশা করি ভালো লেগেছে। এইরকম ধরনের ভিডিও আরও, মানে বিদ্যা, যে বিদ্যাগুলো সবাই নিয়ে আসতে চায় না, আর বেশিরভাগ ইউটিউব চ্যানেলে আপনি দেখবেন ভিডিওগুলো মানে মেম্বার্স অনলি করে দিয়েছে, পুরো বিষয়টা বলবে না, খোলাখুলি বলবে না। তো আমি যতদিন থাকবো ইউটিউবে সব ভিডিও ক্লিয়ারলি আপনাদেরকে বলবো, যেগুলো বলার দরকার, যাতে মানুষের উপকার হয়, 5টা মানুষের উপকার হয়, ঠিক আছে। আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলি না, আমার ভিডিওগুলো দেখবেন, কোনো দিন বলি না। যার ভালো লাগবে সে করবে। আমার চ্যানেলে আপনার ভালো লাগলে নিজের থেকেই করবেন, কাউকে বলার দরকার নেই। তো পাশে থাকবেন, আপনারা পাশে আসছেন, ফোন আসছে, অনেক কিছু বলছেন, ভালো লাগছে, ঠিক আছে। আমরা তো মানে এইভাবে এগিয়ে যেতে চাই, আপনারা পাশে থাকবেন। হর হর মহাদেব, ভালো থাকবেন, নমস্কার।